নমস্কার বন্ধুরা, আজকে আমি রিনাস কিচেনে বানাতে চলেছি একটা সুইট আইটেম, যেটা একটা টার্কিশ ডেজার্ট আইটেম, সাম্বলি। তো চলুন দেখে নেওয়া যাক এই সাম্বলিটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আর বানানোর পদ্ধতিটা ঠিক কি। এটা বানানোর জন্য কোনো ময়দা বা এগ কোনো কিছুই লাগবে না। এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি একটা সুইট আইটেম, খুব সহজে বানানো যায়। আর খুব সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে, সেগুলো দিয়ে খুব সহজেই খুব তাড়াতাড়ি এই সুইট আইটেমটা বানিয়ে ফেলা যায়। তো এটা বানানোর জন্য যেটা লাগবে, মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে সুজি। তো এখানে আমি ছোট দানার সুজি 1 কাপ মেপে নিয়ে রেখেছি। এটার মধ্যে গ্র্যানুলেটেড সুগার, এটা 1/2 কাপ, আর 1/2 কাপ দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে হতে হবে। আর এটাকে গার্নিশিং এর জন্য আমরা কাজু ইউজ করব। কাজুর বদলে এটাতে মেইনলি আমন্ড ইউজ করা যায়। আর একটু আমাদের লাগবে বেকিং সোডা, আর একটা চিনি সিরাপ বানাতে হবে। সেটার জন্য আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, আর 1/2 লেবু লাগবে। প্রথমে আমাদের ব্যাটারটাকে বানিয়ে সেটাকে 1 ঘন্টা রেস্ট দিতে হবে, যাতে সুজিটা খুব ভালো করে দুধটাকে সোক করে নেয়। তাই জন্য যেটা করতে হবে, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিচ্ছি, এটার মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে এই 1/2 কাপ চিনিটা দিয়ে দিলাম, গ্র্যানুলেটেড সুগার যেটা। এটার মধ্যে বেকিং সোডাটা দেবো, একদম 1 পিঞ্চ বা একদম চামচের মাথায় অল্প একটু নিয়ে দিতে পারেন, যদি হাত না ইউজ করেন। আমার মধ্যে সেম। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দুধটাকে দিয়ে দিতে হবে। দুধটাকে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পরে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ব্যাটারটা দেখুন, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ভালো করে চিনির সাথে যাতে চিনি, সুজি আর দুধ সব একসাথে মিশে যায়, তার জন্য এটাকে ভালো করে মিক্স করতে হবে কিছুক্ষণের জন্য। এই মিক্সচারটাকে আপনাকে এখন 1 ঘন্টা, অন্তত মিনিমাম 1 ঘন্টা, 2 ঘন্টা রাখলে আরো ভালো। নর্মাল টেম্পারেচারে আপনি এটাকে একটু রেখে দেবেন, যাতে সুজিটা পুরো দুধটাকে সোক করে। তো আমি এটাকে ঢেলে রেখে দেবো। আমরা এবার চিনির সিরাপটা বানিয়ে নেব। এবার একটা সিরাপ বানানোর জন্য একটা পাত্রে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার 1 কাপের থেকে একটু কম চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা যতক্ষণ না অব্দি ডিজলভ হয়ে যাচ্ছে জলে, ততক্ষণ অব্দি এটাকে ফুটতে দিতে হবে। প্রায় 10 মিনিটের মধ্যে এটা যখন ফুটে উঠবে আর পুরো চিনিটা যখন ডিজলভ হয়ে যাবে, তখন আমাদের যেটা করতে হবে, হাফ লেবুর রস দিয়ে লেবুটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমাদের চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এটাকে এরকম ভাবেই এবার আমরা রেখে দেবো। এটাকে ফিনিশিং লাস্ট স্টেপে, একদম যখন আমরা আমাদের বেক করাটা কমপ্লিট হয়ে যাবে, তখন একদম লাস্ট স্টেপে এই সিরাপটাকে আমরা ইউজ করবো। আমরা এই ব্যাটারটা রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটা আমরা একটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। এবার
যে সুজির ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, সমানভাবে ঢেলে নিয়েছি। এবার এটাকে গার্নিশিং এর জন্য যেই কাজুগুলো দেখিয়েছিলাম সেই কাজুগুলো একটা একটা করে এর উপরে সাজিয়ে দেব। এবার এই একটা পাত্রে নিয়েছি, সেটার মধ্যে নুন দিয়ে রেখেছি আর এটাকে 5 মিনিটের জন্য খুব গরম করে নিয়েছি। এবার এই যে বাটিটা, এটা এভাবে সাজিয়েছি, এটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেব। এবার বসিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট এই সেম হাই হিটে রেখে তারপরে সিমটাকে লো করে দেব, আর 35 মিনিট সেই লো সিমে এটাকে রেখে দেব। ঠিক 40 মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি। এটা এখন দেখতে এরকম হয়েছে, কিন্তু এটাকে এবার আমাদের সেই চিনির সিরাপটা দিয়ে এটাকে আরো সুস্বাদু করে তুলতে হবে। তাই জন্য চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটার মধ্যে চিনির সিরাপটাকে অ্যাড করি। আমাদের এই সাম্বলিটা একদম বের করে নিয়েছি। এবার এটা খুব বেশি ঠান্ডাও হয়নি, আবার আগের মতো প্রচন্ড গরমও নেই। এটাকে একটু আমাদের কেটে নিতে হবে, কারণ এর উপর দিয়ে আমরা চিনির রসটা দেবো, যেটা আমরা বানিয়েছিলাম, যে সিরাপটা। এভাবে যদি কেটে নিয়ে আমরা তারপরে চিনির সিরাপটা দিই, তাহলে চিনির সিরাপটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে এবং জিনিসটাকে এখন একটু ক্রিস্পি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু চিনির সিরাপটা দিয়ে দিলে এটা আরেকটু নরম হয়ে যাবে। তো ওই জন্য এটা কেটে নেওয়াটা খুব দরকার। এবার যে চিনির সিরাপটা বানিয়েছিলাম সেটা আমরা এর উপর দিয়ে ঢেলে দেব। দেখুন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি চিনির সিরাপটা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে কেটে আমি সার্ভ করে দেবো। আমি এগুলোকে পিস পিস করে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এটা সার্ভ করার জন্য একদমই রেডি। আসলে আজকে আমার মায়ের জন্মদিন, তাই জন্য একটু নতুনত্ব ডেজার্ট বানানোর জন্য এটা প্রথম ট্রাই করলাম। আজকে রিনাস কিচেনে এই রেসিপিটা আমি বানালাম মায়ের জন্মদিনের জন্য। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।